ঘটনাটা কি ঘটেছিল? আমরা একটা বন্ধু বাড়ি গেছি, প্রমোশন আছে তো ওটার ব্যাপারে কথা বলতে গেছি। তো বাড়ি থেকে বেরিয়ে ও বললো কি পাটা কেটে গেছিলো, গাড়ি স্ট্যান্ডে লেগে ফেটে গেছিলো। তো বললো পাটা চার ফোন করে পাপ হয়েছে বোধ হয়, শনি দাদা চলছে, পাপ আছে, পাপ হচ্ছে ধুয়ে আসি চার ফোন করে। ও প্যান্ট পরে এসছে, আমি প্যান্ট পরে আসি, নর্মাল প্যান্ট পরে বেরিয়ে গেছি, ঘুমিয়েছিলাম এই প্যান্ট পরে। ওর কাছে আইফোন ছিল, আমার তাহলে তুই মোবাইল ধরে বস, আমি চানটা করি। ও আর কি মাত্র ভিডিও করেছে, মানে ভিডিও আছে, ভিডিও করতে করতে নামছি আর কি মাত্র নামলো। আবার নেমে ও সোজা গেছে, সোজা যেতে সোজা এদিকে চলে গেছে, সোজা যেতে এদিকে থেকেই বলো। হ্যাঁ, যেতে যেতে এদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আর আসতে পারছে না তার টেস্ট। তখন আমাকে বলছে ভাই বাচ্চা আমি আর কি মারছে বোধ হয়, তাও পাচ্ছে না, দৌড়ে চলে যাচ্ছে। আমার চিস্তা কেটে পাড়ের দিকে তখন আমি দেখি ওই আসতে না পেরে জামার মধ্যে ঝাঁপ মেরেছি। আমি মতো ভালো সাঁতার পারি না, হাতটা বাড়লাম, দেখি সাঁতার অত আসছে না। তখন একটা কাকিমাও গান করছে, কাকিমা বললো গামছা নিয়ে গামছা ছোট, আমি আবার ব্যাক করে গামছা নিয়ে ততক্ষণে চলে গেছে। চলে যাবো তাকে সাহস পাইনি, টিক্স পাই। তখন বলছি কিছু করে তখন ওখানে আরো লোক ছিল, চলে চিল্লাচ্ছিল, চান করছিল। অতটা চলে যাবো দুধ ওখানে ঝাঁপ মারে, পারছে না কি নাম তোমার বন্ধুর? পুরনো গোস্বামী। রৌনক গোস্বামী কোথায় থাকতো? মেইন থাকতো কফি হাউস, কফি হাউসের পাশেই বাড়ি। আর কিরম সময় ঘটনাটা ঘটে? সকাল 8টা। সাঁতার কাটতে জানতো? জানতো। তারপরেও এরকম ঘটনা হয়ে গেছে। তখন কি জোয়ার ছিল না ভাটা? তখন ভাটা চলছিল, বাট জলটা উপরে ছিল, এতটা নিচে ছিল না, ওদিকে স্রোত ছিল, ছিল স্রোতের টানে পড়ে ভেসে গেছে। হ্যাঁ, সোজা যেতে যেতে তার অনেক স্রোত ছিল অনেকটাই। কি নাম তো, কি নাম? আমার সুদীপ্ত ঘোষ। ঘোষ। তুমি ছিলে তখন? আমি ছিলাম, আমি এখানে বসেছিলাম। তখন আসে না, তখন আমি এখানে জামাটা পরলে মোবাইল টোবাইল রেখে তখন ঝাঁপ মারলাম। কিন্তু আমি অত ভালো হতে পারি না, আমি রিস্ক নিতে পারিনি, হাঁটতে পারলাম, দেখি আসছে না। কাকিমা ছিল একটা, কাকিমা বললো গামছা চলে, গামছা নিতে আসতে তার আরও চলে গেছে, চলে গেছে। আমি আর তখন আসতে পারিনি। তখন আরও কাকিমা আরও কয়েকজন লোক চিলাচিলি করছে, তখন ওখানে আরও দুটো চান করতে গেছে দোকানে, ওখানে দূরে ঝাঁপ মারলো। ততক্ষণে কি করতো তোমার বন্ধু? কি করতো? ওর লাস্ট মানে এ চলছিল, ফাইনাল ইয়ার চলছিল, কলেজ স্টুডেন্ট। ফাইনাল আমার আজকে লাস্ট এই সেমিস্টার এক্সাম ছিল। আর আমাদের প্ল্যানিং চলছিল যে আমাদের পরের মাসে 7 তারিখে একটা কম্পিটিশন আছে, মাসেল মিলে কম্পিটিশন, বডি বিল্ডিং করি আমাদের জন্য। তো ওই কোটা নিয়ে কথাবার্তা বলছিল। তো লাস্ট এই 5 পরীক্ষা এক্সাম ছিল, পরীক্ষা দিতে পারলাম না। কি নিয়ে পড়াশোনা করছিল? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিল, কি আচ্ছা আমি বলতে পারবো। আচ্ছা, কি নাম তোমার ছিল বন্ধুর? রৌনক গোস্বামী। রৌনক গোস্বামী। রৌনক। তোমার নাম? সুদীপ্ত ঘোষ। সুদীপ্ত ঘোষ। একই পাড়ার ছিল।